আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে নামাজ পড়তে আসাটাকে না করেছেন, নিষেধ করেছেন। ইমাম নামাজ পড়ছে, জোরে জোরেই সূরা কেরাত হচ্ছে, বুঝতে পারছি যে কত দূর পড়েছে, রুকুতে চলে যাবে, সেজদায় চলে যাবে, হয়তো পাবো না, আমি উজু করছি, হাফ উজু হয়েছে, তাড়াহুড়ো করে ছুটে এসে জামাত ধরবো, তা ছুটে আসতে গিয়ে আমি হুটকে পড়ে যেতে পারি, ট্যাং ভেঙে যেতে পারে, পা ভেঙে যেতে পারে। আর তাছাড়া যখন আমি ছুটে আসবো তখন আমার হার্টবিট বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে। তো আমি আল্লাহর সামনে কথা বলবো তো শান্তভাবে, আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করবো তো শান্তভাবে, হাঁপিয়ে ধুপিয়ে করলে তো হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এই কথা বলেছেন, দৌড়িয়ে আসবে না, ধীরে স্থিরে গাম্ভীর্যতার সাথে আস্তে আস্তে আসবে, ইমামের সাথে যতটুকু পেলে ততটুকুই পড়বে, যেটা না পেলে সেটা একা একা পড়বে। তুমি গোটা জামাতে নামাজ পড়ার সওয়াবটাই পেয়ে যাবে। মাফ করবে কে? মাফ করতে পারে আল্লাহ। কার ডাকে সাড়া দিয়ে আসছো? আল্লাহ, যার সর্বশক্তি, যিনি মাফও করতে পারেন, যিনি সাজাও দিতে পারেন, তার কাছে আসবে তো তিনি তো মাফ করেন আল্লাহ, তিনি মাফ করবেন, তিনি ইচ্ছে করলে সব নেকি তোমাকে দিয়ে দিতে পারেন। যে দুনিয়ার পানির নিচে, মাটির নিচে, জমিনের উপরে যত মালামাল আছে, সমস্ত মালামাল যদি আল্লাহর রাস্তায় সাদকা করা হয়, আর যদি ফজরের নামাজের পরে কিছুক্ষণ বসে তাসবিহ তাহলিল করে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া যায়, তো অতগুলো মাল আল্লাহর রাস্তায় সাদকা করার থেকেও এই ফজরের সময় 10 মিনিট বসে যে আমল করে যাওয়া, এর গুরুত্ব অনেক বেশি। ইফরাত হচ্ছে সীমা অতিক্রম করা। একটা জিনিস মনে রাখবেন, আমি রাস্তায় হাঁটছি, একটা নালা আছে এখানে, আমি যদি নালাটাকে না দেখে হাঁটতে যাই, হোঁচটকে পড়ে যাব। আর একটা সহজ করে বোঝাই, ছাদ আছে, ছাদের একটা সীমা আছে, আমি যদি নিচটাকে না দেখে আমি যদি ছাদ থেকে হেঁটে সোজা চলে যেতে যাই, তা ছাদ থেকে পড়ে মরে যাব। অতিক্রম করা যাবে না সীমাটা। তোমার মর্জি মতো কাটছাট করবে এটাও চলবে না, আর সীমা লঙ্ঘন করবে এটাও চলবে না। কাজে কাজে সীমা লঙ্ঘন না করে, মর্জি মতো ছাটখাট না করে, যা নিয়ম নীতি, যা আদেশ আছে, যা নির্দেশ আছে, এই নির্দেশকে পূর্ণাঙ্গভাবে মেনে চললে তবেই সে মুসলমানত্ব অর্জন করতে পারবে, আল্লাহ আল্লাহ রসুলের সান্নিধ্য করতে পারবে, আর সে তখন জান্নাতে পৌঁছতে পারবে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রশংসা মাত্রই ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত কাজ সেখান থেকে ফারিগ করে আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন এবং এই ঘরে বসার ঠাঁই দিয়েছেন। সেই আল্লাহ পাকের প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ, শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা খুব কনস্ট্রাকটিভ আলোচনা, খুব গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব যে জুমার এই কথাগুলো আজকে শেষ করতে, কতটুকু পারা যায় দেখি। এমনিতেই জুমাটাকে নিয়ে কথা বলতে গিয়ে এই 3 জুম্মা বলছি, তার মানে 1 ঘন্টা 20 মিনিট, এই কত বলে 1 ঘন্টা প্রায় আর কি কথা বলা হয়ে গেল আর কি। তো আজকে মনোযোগ সহকারে শুনি, কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ। এই নির্দেশকে কতটুকু মান্যতা দিয়ে চলতে পারবো আমরা, সেটাকে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই আয়াতগুলোর উপরে যেমন শুনবো তেমনি যেন আমল করতে পারি, আল্লাহ পাক তার যেন তৌফিক আমাদেরকে দেন, বলে আল্লাহুম্মা আমিন।
আলোচনা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ ঘোষণা দিলেন, আজকে আমাদের আয়াতের পুরো তাফসীর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আল্লাহকে মেনেছো, আমি তাদেরকেই বলছি, কারণ যারা আল্লাহকে মেনেছেন তারা ছাড়া তো আল্লাহর কথা কেউ শুনবে না। এখানে আল্লাহ কিন্তু এই শব্দটা ব্যবহার করেননি ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ পৃথিবীর সব মানুষ শোনো, কারণ পৃথিবীর সব মানুষ আসবে না, এটা আল্লাহ পাকও খুব ভালো করে জানেন। সেই কারণেই দুটো জায়গা, যে আল্লাহ পাকের কথা শুনবে তার জন্য একটি জায়গা, আর যে আল্লাহ পাকের কথা শুনবে না তার জন্য একটি জায়গা। তো আল্লাহ পাকের কথা যে শুনবে তার যে জায়গা, তার নাম হচ্ছে জান্নাত, আর যে আল্লাহ পাকের কথা শুনবে না তার যে জায়গা, সেই জায়গার নাম হচ্ছে জাহান্নাম। আমাদের সকলকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক ডেকে বললেন, মোমেনরা, যারা আমাকে মেনেছো, বিশ্বাস করেছো, আমি তোমাদের কথা বলছি, তোমাদেরকে ফরমাইশ করছি, হুকুম দিচ্ছি, এই হুকুম তোমাদেরকে মেনে চলতে হবে। সেই হুকুমটা কি? ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার আজান দেওয়া হয়, জুমার নামাজের জন্য যখন জুমার আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ, এই কথার শব্দের মানে হচ্ছে যে তোমরা দৌড়িয়ে, কিন্তু এই শব্দের যে অ্যাকচুয়ালি মানে, সেই মানেটা এখানে ব্যবহার হবে না, মানেটা অন্যরকম হবে, তৎপর হওয়া, গুরুত্ব সহকারে তাই বুঝে নিয়ে এই কাজে এগিয়ে আসা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে নামাজ পড়তে আসাটাকে না করেছেন, নিষেধ করেছেন। অনেক মানুষ আসেন, খুব ভালো করে বুঝবেন, আমি আগেই বলেছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক শিক্ষা আছে এটাতে। ইমাম নামাজ পড়ছে, জোরে জোরেই সূরা কেরাত হচ্ছে, বুঝতে পারছি যে কত দূর পড়েছি, রুকুতে চলে যাবে, সেজদায় চলে যাবে, হয়তো পাবো না, আমি উজু করছি, হাফ উজু হয়েছে, তাড়াহুড়ো করে ছুটে এসে জামাত ধরবো, তা ছুটে আসতে গিয়ে আমি হুটকে পড়ে যেতে পারি, ট্যাং ভেঙে যেতে পারে, পা ভেঙে যেতে পারে। আর তাছাড়া যখন আমি ছুটে আসবো তখন আমার হার্টবিট বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে। তো আমি আল্লাহর সামনে কথা বলবো তো শান্তভাবে, আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করবো তো শান্তভাবে, হাঁপিয়ে ধুপিয়ে করলে তো হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এই কথা বলেছেন, দৌড়িয়ে আসবে না, ধীরে স্থিরে গাম্ভীর্যতার সাথে আস্তে আস্তে আসবে, ইমামের সাথে যতটুকু পেলে ততটুকুই পড়বে, যেটা না পেলে সেটা একা একা পড়বে। তুমি গোটা জামাতে নামাজ পড়ার সওয়াবটাই পেয়ে যাবে। তোমার নিয়তটা ছিল তো যে আমি টোটালটাই পড়বো, কারণ বশত যে কোনো কারণে পেরে উঠোনি, মাফ করবে কে? মাফ করতে পারে আল্লাহ। কার ডাকে সাড়া দিয়ে আসছো? আল্লাহ, যার সর্বশক্তি, যিনি মাফও করতে পারেন, যিনি সাজাও দিতে পারেন, তার কাছে আসবে তো তিনি তো মাফ করেন আল্লাহ, তিনি মাফ করবেন, তিনি ইচ্ছে করলে সব নেকি তোমাকে দিয়ে দিতে পারেন। কাছে কাছে দৌড়িয়ে হাঁপিয়ে ধুপিয়ে আসার কোনো দরকার নাই। সেই কারণে ফাসআউ ইলা, এই কথার অর্থ হচ্ছে গুরুত্ব সহকারে, টাইমটাকে বুঝে নিয়ে, যে না এই টাইমে তো আমার নামাজ, কাজেই এই টাইমেই আমাকে পৌঁছতে হবে, কাজেই আগেই আমাকে টাইমের বিষয়টাকে নিয়ে
চিন্তা স্থির করতে হবে। এটাকেই গুরুত্ব সহকারে এতেই ফাসআউ এই কথাটা ব্যবহার করা হয়েছে। তো বললেন কি ফাসআউ ইলা যিকরিল্লাহ, কোথায় কি কেন আসবে কি করতে? জিকির, আল্লাহর জিকির করতে। এই জিকিরের প্রচুর মানে। কোরআন তেলাওয়াত করা এটাকে জিকির বলা হয়। যে কোরআন তেলাওয়াত করবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়ে যাবে, এটা আল্লাহর জিকির। সালাত, নামাজ পড়বো, এটা আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা জিকির। যখন আমি মসজিদে বসে আছি চুপচাপ, কোনো কাজ নেই, নামাজ নাই, নামাজের জন্য অপেক্ষা করে বসে আছি, তো আমি তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির একটা একটা করে। সুবহানাল্লাহ বললাম 100 বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন। আমরা সালাম ফিরে কখন নামাজ ত্যাগ করে পালিয়ে যাব সেই চিন্তায় থাকি, কজন তাসবিহ করি, অথচ তাসবিহ করাটা সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। জানি না মুসল্লিরা কিভাবে নেন, আমি বিশেষ করে ফজরের নামাজে একটু বেশি তাসবিহটাকে নিই। তাতে মুসল্লিরা অনেকেই পড়েন থাকেন, কেউ কেউ হয়তো চলে যান, কিন্তু এই ফজরের টাইমটা খুব উৎকৃষ্ট টাইম। কারণ ফজরের টাইমটাকে বসে একটু তাসবিহ তাহলিল করে নেওয়া, একথা বলা হয়েছে যে দুনিয়ার পানির নিচে, মাটির নিচে, জমিনের উপরে যত মালামাল আছে, সমস্ত মালামাল যদি আল্লাহর রাস্তায় সাদকা করা হয়, আর যদি ফজরের নামাজের পরে কিছুক্ষণ বসে তাসবিহ তাহলিল করে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া যায়, তো অতগুলো মাল আল্লাহর রাস্তায় সাদকা করার থেকেও এই ফজরের সময় 10 মিনিট বসে যে আমল করে যাওয়া, এর গুরুত্ব অনেক বেশি। ফজরের সময় টাইমটা আমি কেন নেই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা বুঝতে পারছেন। আজকে আমি কথাটা ঘোষণা করে দিলাম, বললাম কথাটা যে কেন সময়টা নেই, এটা ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। হয়তো কাজ থাকতে পারে, ট্রেন ধরবে, এদিকে তাসবিহ তাহলিল করতে গিয়ে ট্রেনটা চলে যাবে তখন, কিন্তু টুকিটাকি কাজের জন্য চলে যাবে না, একটু অপেক্ষা করে যাওয়া। তো জিকির এটা হযরতে মুসা আলাইহিস সালামের কথাটা মনে এসে গেল কথা বলতে গিয়ে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার বলছেন, আল্লাহ এমন একটা জিকির আপনি আমাকে শিখিয়ে দেন যে জিকিরটা আমি জানবো আর আপনি জানবেন, কেউ জানবে না। আল্লাহ বললেন, মুসা তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মুসা সালাম বললেন, আল্লাহ এটা তো সবাই পড়ে, বিশ্বের সমস্ত মানুষ যারা তোমাকে মেনে নিয়েছে, মুসলমান হয়েছে, এরা তো সবাই এই কালেমাটা পড়ে। আমি তো চেয়েছি এমন একটা কালেমা আমাকে শিখাও যেটা তুমি জানবে আর আমি জানবো, এছাড়া কেউ জানবে না। আল্লাহ পাক বললেন, মুসা তুমি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটাকে একটা পাল্লায় রাখো, আর পৃথিবীকে, গোটা আসমান জমিন, 7 আসমান 7 জমিন, সমস্ত গুলোকে যদি তুমি এক পাল্লায় রাখো, তা তোমার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা ভারী হয়ে যাবে। আমরা নামাজ আনতে বসে এই কালেমাগুলো পড়ি, এটা জিকির। কিন্তু এখানে যেটা বলা হয়েছে, ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, এটা কোন জিকির? এই জিকিরটা বলা হয়েছে খুতবার জন্য, কথাগুলো শোনার জন্য। আমি আগেই বলেছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনাকে সোনার মদিনা বানিয়েছিলেন। কত বছরের জিন্দেগি ছিল? 10 বছরের জিন্দেগি। এই 10 বছরের জিন্দেগিতে জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুম্মাতে খুতবা দিয়ে, জুম্মাতে কথা বলে, আমরা তো এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, আমরা জানি না যে এই জুম্মাতে কথাগুলো যে কত গুরুত্বপূর্ণ। গোটা অ্যাডমিনিস্ট্রেশনটা জুম্মাতে কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাতেন। এক সপ্তাহে কি আয়াতে কারিমা নাজিল হয়েছে তার ব্যাখ্যা করতেন। সমাজের মধ্যে কি কোনো ঘটনা ঘটেছে তা নিয়ে, এটা হওয়া উচিত ছিল না তা নিয়ে ব্যাখ্যা করতেন। আমাদের করণীয় কাজ কিভাবে করতে হবে, বলতে হবে, চলতে হবে, এগুলো নিয়ে ব্যাখ্যা করতেন। এছাড়া জুম্মাতে অন্য কোনো আলোচনা হবে না। আপনারা দেখেন খুব ভালো করে, কেউ যদি মসজিদে আসে, এখানে জুম্মাতে, বিশেষ করে আমাদের এই মসজিদে, আমি কাউকে জুম্মাতে কালেকশন পর্যন্ত করতে দিই না, কারণ শরীয়তের বিধানে নাই, এটা আমি কেন করতে দেবো? এটা উচিতই নয়। মুশকিলটা কি হয়েছে, রক্ষক যদি ভক্ষক হয়, মুশকিলটা সেখানে হয়ে যায়। যারা এই কথাটা বলবেন যে এটা করা যাবে না, তারাই যদি করে তাহলে তো মুশকিলটা হয়ে গেল। একটা লোক মার্ডার করেছে, পুলিশের কাছ থেকে ধরে নিয়ে হাজতে পুড়িয়ে দিয়ে কোর্টে পাঠিয়ে দেওয়া, বিচার করবে জাজ। তো পুলিশ যদি মার্ডার যে করেছে তার কাছ থেকে ঘুষ খেয়ে কেসটা যদি হালকা করে দেয়, তা মুশকিলটা কি হবে? এখানেও ঠিক ব্যাপারটা ঠিক তাই হয়েছে। যারা রাস্তা দেখাবে তারা যদি ভুল করেন তাহলে কি হবে? সে কারণে আমি মসজিদে বলি যে খবরদার না, কেউ যদি কথা বলে আর কেউ যদি বলে তুমি বকো না, এটাও বলা নিষেধ। কারণ বকো না এই কথাটা বলা, সেটাও একটা গোলমাল করা। সে কারণেই একেবারে চুপচাপ মনোযোগ সহকারে এই কথাগুলো শোনা। যারা যেখানে যে মসজিদেই কথা বলুন না কেন, কথাগুলো খুব গুরুত্ব সহকারে, সমাজ কিভাবে চলছে, কোথায় ত্রুটি, কোথায় ভুল, মানুষ কি ভুল করছে, তারই উপরে কথাগুলো নিয়ে কোরআন এবং হাদিস থেকে কথা বলতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু আমরা সিস্টেমটাকে ভুলে গিয়ে দু কথা যেমন তেমন করে হাড্ডা ফাড্ডা করে বলে কোনো রকম নামাজটা আদায় করে নিয়ে নিলেই হলো, এটাই হচ্ছে চিন্তা ভাবনা। এতটা গুরুত্বপূর্ণ এই জুম্মার খুতবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরের জীবনে তার যতগুলো 10 বছরের জুম্মা হয়, অত জুম্মাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়ে মদিনাকে সোনার মদিনা, জান্নাতের একটা বাসস্থান বানিয়ে দিয়েছিলেন। আমরা করতে পারি তো? শুধু মানসিক দিক দিয়ে একটু চেঞ্জ হওয়া, বাস। যদি একটু মানসিক দিক দিয়ে চেঞ্জ হতে পারি, তাহলেই কিন্তু আমাদের সোনাই একদম সোহাগা হয়ে যাবে। তারপর কি বললেন? ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই'আ। যখন জুমার আজান দেওয়া হবে, এই মুসলমানরা তোমরা শোনো যে তোমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, কেনা বেচা বন্ধ করে দিতে হবে। নির্দেশকে দিচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাকের নির্দেশটা মানার অর্থ কি? আল্লাহ পাক যখন নির্দেশ দেয় সেটা কি হয়? আরবি শব্দে ফরজ। আমরা বাংলাতে কি বলবো? অবশ্যই কর্তব্য। এই কর্তব্যকে নাকচ করা যাবে না, তার নাম হচ্ছে ফরজ। কতটুকু মেনে চলি একটু জেনে নেওয়া যাক। যে প্রথমেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত জুম্মাতে আগে একটি আজানই হতো, একটি আজান হতো। কিন্তু যখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন খলিফাকাল আসলো, তখন মুসলমানের সংখ্যা এত বেড়ে গেল যে ওই একটা আজানে চারিদিকে শোনা যেত না। মুসলমানরা জানতে পারতেন না যে নামাজটা কখন শুরু হচ্ছে। তো হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বাস করতেন জাওরা, ওইখানে একটা আজানের ব্যবস্থা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা করলেন। প্রথম আজান যাতে করে সবাই শুনতে পায়, আর নামাজ শুরুর আগে একটা আজান করলেন। তৎকালীন যতগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বেঁচে ছিলেন,
তারা কিন্তু কেউ দ্বিমত পোষণ করেননি, তারা সবাই এটাকে মেনে নিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, আর খোলাফায়ে রাশিদিন অর্থাৎ হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তারা যা সুন্নত তৈরি করে যাবেন সেই সুন্নত গুলো আমার মতোই তোমরা মানতে বাধ্য থাকবে, এগুলোও তোমরা মানবে। সেই কারণে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু এটা করে গেছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা এক বাক্যে মেনে নিয়েছেন, আমরা এখনো পর্যন্ত সেটা মেনে চলি। দুবার আজান, তো একটা আজান প্রথমে সমস্ত মহল্লার লোককে শুনিয়ে দেওয়া, জাওরাতে যখন আজান দেওয়া হতো তো মদিনার সমস্ত মুসলমানরা ওখান থেকে আজান শুনতে পেতেন আর সবাই চলে আসতেন। তো যখন আজান দেওয়া হয়, আল্লাহ পাকের ঘোষণা, কেনা বেচা এগুলোকে বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে কি করো না, তোমরা নামাজের দিকে ধাবিত হও, তোমরা খুতবার দিকে, তোমরা এই কথার দিকে ধাবিত হও। আল্লাহ পাক এতই পরাক্রমশালী, আল্লাহ পাক মহাজ্ঞানী। আল্লাহ পাক কি বললেন কথা? অন্যান্য নামাজ, জোহরের নামাজ ক রাকাত? 4 রাকাত নামাজ পড়ি, কি ঠিক তো নাকি? 4 রাকাত নামাজ পড়ি। জুম্মাতে কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ি। কেন 2 রাকাত নামাজ পড়ি? আল্লাহ পাক ওটা ঠিক করেছেন যে 2 রাকাত নামাজ হবে, আর 2 রাকাত নামাজকে ক্যান্সেলেশন করে এই যে কথাগুলো হচ্ছে এগুলো মানুষ শুনবে। সেই কারণে এই কথাগুলো শোনাটাকে ওয়াজিব করা হয়েছে। নামাজ যেমন ফরজ ওয়াজিব, তো তেমনি এই কথাটা শোনাও ফরজ ওয়াজিব, এই কথাটাও শুনতে হবে। শরীয়তের একটা ভাষা আছে, ইফরাত আর তফরিত। আমি এই কথাটা বলি শেষ করি, টাইম হয়ে গিয়েছে। 3টে আয়াত আছে, একটি আয়াত শেষ করতে পারছি না। তো ইফরাত কি? ইফরাত হচ্ছে সীমা অতিক্রম করা। একটা জিনিস মনে রাখবেন, আমি রাস্তায় হাঁটছি, একটা নালা আছে এখানে, আমি যদি নালাটাকে না দেখে হাঁটতে যাই, হোঁচট খেয়ে পড়ে যাব। আরো একটা সহজ করে বোঝাই, ছাদ আছে, ছাদের একটা সীমা আছে। আমি যদি নিচটাকে না দেখে, আমি যদি ছাদ থেকে হেঁটে সোজা চলে যেতে যাই, তা ছাদ থেকে পড়ে মরে যাব। অতিক্রম করা যাবে না সীমাটা। আর তফরিত কি? মর্জি মতো ছাঁটকাট করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, এটা বাদ দিয়ে আমি এটা করি। শরীয়তে এটা নাই, তফরিত নাই, ইফরাত নাই। তোমার মর্জি মতো কাটছাঁট করবে এটাও চলবে না, আর সীমা লঙ্ঘন করবে এটাও চলবে না। কাজে কাজে সীমা লঙ্ঘন না করে, মর্জি মতো ছাটখাট না করে, যা নিয়ম নীতি, যা আদেশ আছে, যা নির্দেশ আছে, এই নির্দেশকে পূর্ণাঙ্গভাবে মেনে চললে তবেই সে মুসলমানত্ব অর্জন করতে পারবে, আল্লাহ রসুলের সান্নিধ্য করতে পারবে, আর সে তখন জান্নাতে পৌঁছতে পারবে। সে কারণেই একটি আয়াতের ব্যাখ্যা সংক্ষেপে হলো, তাতে আমার সময় শেষ হয়েছে। এখনো 2টো আয়াত বাকি থাকলো, সে দুটোও খুব গুরুত্বপূর্ণ। আগামীতে হবে ইনশাআল্লাহ। আজকে যেটুকু আমরা অর্জন করতে পারলাম, এটুকু আমরা নিই যে আল্লাহ পাকের এটা নির্দেশ কোনো মানুষের মন গড়া কথা নয়, যে আমরা নিজের খেয়াল খুশি মতো চলবো না। ঠিক ঠিক সময় হবে, নামাজের আগে আসব আর খুতবার আগে আসব, কথাগুলো শুনবো, কথাগুলো শুনে নিয়ে আমরা মানুষের মতো মানুষ, মোমেন মানুষ, মুত্তাকি মানুষ, ইমানদার মানুষ হওয়ার সকলের চেষ্টা করব। এই চেষ্টাকে যেন আল্লাহ পাক আমাদের সকলকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।